নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নিশা আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, আমরা যাচ্ছি স্যান্টোসা লুগ রাইডের জন্য। আজকে সকালে এত বৃষ্টি, এখন এখানে দেখুন প্রচণ্ড রৌদ্র। মানে সিঙ্গাপুরের এই ওয়েদারের এই ভীষণ ফ্ল্যাকচুয়েট করে। এই যে দেখুন রৌদ্রের মধ্যে দেখা যাচ্ছে কেবেল কারগুলো কি সুন্দর। এর আগের দিন বৃষ্টিতে আপনাদের দেখিয়েছিলাম, খুব একটা পরিষ্কার ছিল না ছবিটা। তো আজকে আমরা যাচ্ছি লুগ রাইডের জন্য। আমার আমার হাজব্যান্ডের এক কলিগ সকালবেলা বললো যে যাবে, সবাই মিলে প্ল্যান করলে কেমন হয়। হঠাৎই প্রোগ্রাম, ঠিক আছে চলো, সবাই সারাটা দিন ভালোই কাটবে। যত দলবল বাড়ে তত আনন্দও বেশি হয়। এই যে দেখুন কি সুন্দর লাগছে আলোতে। আজকে রৌদ্র তো, ছবিটা একদম পরিষ্কার এসেছে। দুই পাশে সমুদ্র, মাঝখান দিয়ে মনোরেলে করে এখানে যেতে হয়। আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি কী করে স্যান্টোসা যেতে হয়। আজকে আর ওইটা দেখালাম না। আজকে আমরা একদম ইম্বিয়া স্টেশনে যাচ্ছি। ওখানে ওনারা ওয়েট করছেন আমাদের জন্য। নিষ্কাকে দেখুন ভারী খুশি, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বেড়াতে যাচ্ছি। আজকাল আর সকালে যাওয়া হয় না। যখন ছোটো ছিল তখন আমরা সকালবেলা বেরিয়ে যেতাম, কিন্তু এখন এত দুষ্টুমি করে যে আমরা আর পেরে উঠি না। কিন্তু আজকে যেহেতু ওনারা বললেন, তাই জন্য ঠিক আছে চলো সবাই মিলে যখন যাব তখন। আর যত জনসংখ্যা বেশি থাকে তত বাচ্চাদের অত্যাচারটা একটু কম থাকে। এই যে ওনারা ওয়েট করছিলেন আমাদের জন্য, চলে এসেছি আমরা এখন ইম্বিয়া স্টেশনে আছি। এর আগে আপনাদেরকে বিচ স্টেশন আমি দেখিয়েছি। এখন আমরা যাচ্ছি ইম্বিয়া স্টেশনে লুগ রাইডের জন্য। এটা একটু ওপরে যেতে হয়, অনেকগুলো কী বলবো, এসকেলেটার চেঞ্জ করে করে যেতে হয়, অনেকটা ওপরে ওটা। ওখান থেকে কেবেল কারও রাইড করা যায়। তারপর আজকে আমরা লুগ রাইড আর স্কাই রাইড করব। তো দেখা যাক কেমন হয়। বাচ্চারা তো এখনও বুঝতে পারছে না আমরা কোথায় যাচ্ছি, ওরা ভারী খুশি যে আমরা বেড়াতে এসেছি। এই আজকে এত রৌদ্র, থাকা যাচ্ছে না। এর আগের দিন যখন বাড়ি থেকে বেরোয় তখন ছিল রৌদ্র, এখানে এসে পেয়েছিলাম বৃষ্টি। আর আজকে উল্টো, আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, এখানে এসে দেখছি বাপরে, বেরোনো যাচ্ছে না, এরম রৌদ্র, হাত পা জ্বালা করছে। এই যে এখানে এই যে একটু একটা করে স্টেপ বাই স্টেপ যেতে হয়, এসকেলেটার চেঞ্জ করে করে। এই যে কেবেল কার আপনারা দেখতে পাবেন একটু পরে। এখানে কেবেল কার, তারপর লুগ রাইড, এসবের টিকিট পাওয়া যায়। এখান থেকেই আর কি হয় এই স্টেশনে। এই দেখে স্যান্টোসাতে আসলে সারাদিন পার হয়ে যায়। এই যে চলে এসেছি আমরা ম্যাডাম তুষোর সামনে। এই যে এটা একটা ম্যাডাম তুষোর একটা মিউজিয়াম, ওয়াক্স মিউজিয়াম। এই যে এখানে প্রচুর ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে। এখানে প্রচুর ময়ূর দেখা যায় এই এরিয়াটাতে। এখানে আবার আপনারা চাইলে ওই সাপ নিয়ে ছবি তুলতে পারবেন, তারপর ম্যাকাও নিয়ে ছবি তুলতে পারবেন। এখানে বিভিন্ন জায়গায় আর কি ওনারা বসেন। এই যে কেবেল কারের লাইনটাও এখান থেকেই দেখা যাচ্ছে। তবে আজকে আমরা কেবেল কারে পারবো কি না জানি না, কারণ এত রৌদ্র, এতটা করার পর বাচ্চাদেরকে নিয়ে, আর নিষ্কা তো ভীষণ দুষ্টু, ওকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল। এই জ্যাসেন, এই যে ছোট বাচ্চাটি আপনারা দেখছেন, ওটা আমাদের কালিকের ছেলে, ওর নাম জ্যাসেন। ও নিষ্কার থেকে 12 দিনের ছোট, কাজে ওদের মধ্যে বন্ধুত্বটাও ভালোই। এই যে চলে এসেছি আমরা লুগ রাইডের জন্য টিকিট কালেক্ট করতে। এনারা ছোট ছোট বাচ্চাগুলো, বাচ্চাদেরই এক্সাইটমেন্ট খুব বেশি। এতগুলো হেলমেট দেখেছে ওখানে, না জানি কী হচ্ছে, সব চলে যাবে এখনই হেলমেট কালেক্ট করতে। এই যে দেখুন চলে এসেছে। হাব ভাবগুলো দেখুন এদের, মনে হচ্ছে না জানি কি। যাই হোক, অনন্য আর নিষ্কা রেডি, আমিও রেডি মোটামুটি, কিন্তু যেহেতু ওদেরকে দেখে থাকতে হচ্ছে ছোট বাচ্চাগুলোকে, কাজে আর নিজেকে আর দেখানো হয় না। এই চলেছে ছোটো ছোটো পায়ে, বড় বড় কাজ করতে চলেছে। এখানে আবার ফটো অ্যালাউ নেই, সেটা আমার জানা ছিল না। হ্যাঁ, নাহলে খুব সুন্দর করে দেখানো যেত। এটা ভীষণ আসলে ট্যুরিস্ট স্পট, মনে হয় চারিদিকে ক্যামেরা লাগা আছে, ওদের কাছ থেকে ছবি কিনতে হবে, এইসব ব্যাপার আছে, ওই জন্য মনে হয় ছবি টবি তুলতে দিচ্ছে না। যাই হোক, একটু যেটুকু পারছি দেখাচ্ছি। এই যে ও আবার তলা দিয়ে আগে যাবে, লাইন দিয়ে যাবে না, দেখেছেন ওস্তাদিটা কীরকম। এই যে সব রেডি, এরা একটা
দুজন দুটো নিয়েছে, এই যে নিষ্কার বাবা একটাতে, আমি একটাতে, কিন্তু ওটা দেখাতে পারলাম না। লুগ রাইড ভীষণ মজা হলো। ওখান থেকে আমরা চলে এসেছি স্কাই রাইডের জন্য। তবে এটা ওনারা আমি তো প্রথমে জানতাম না যে এত সিট বেল্ট বেঁধে দেবে না বাচ্চাদের, না হলে আমি যেতাম না, এটা খুব রিস্কি। যাই ছবি ওটা দেখাতে পারিনি, কারণ ভীষণ শক্ত করে নিষ্কাকে ধরে রাখতে হয়েছিল রোপওয়ের ওপর, অতটা ওপর দিয়ে যাচ্ছে, অথচ কোনো একটা জাস্ট বেল্ট আছে, মানে কি বলবো, সিট আছে, প্রোটেকশান আছে, আর কোনো বেল্ট নেই। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি, এটাও একটা রাইডিং, এটা ওপরে নিয়ে গিয়ে ওপর সাইডটা দেখাবে। এখানে খাওয়া দাওয়া করলাম আমরা। এখানে কৈলাস পর্বতের একটা ব্রাঞ্চ খুলেছে নতুন, ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। সবটা ভিডিও করতে পারিনি, যেহেতু একবার এদিকে পালাচ্ছে একবার ওদিকে পালাচ্ছে, ধরে থাকতে হচ্ছে। এইবার আস্তে আস্তে বাড়ির দিকে, কারণ বাড়ি যেতেও তো অনেকটা সময় লাগবে। এই যে দেখুন, আয়না দেখে খুশি হয়ে গেছে। এই যে আপনাদের বলছিলাম না ময়ূর, এখানে দেখুন ছানা বানা নিয়ে সব ময়ূরগুলো বসে আছে। প্রচুর ময়ূর থাকে এখানে, চারিপাশে প্রচুর ময়ূর থাকে। ওই উপরেও ময়ূর রয়েছে ওই দিকটাতে। হ্যাঁ, ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।